ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সমাধান লেকচার 7 সবাইকে স্বাগতম। 7 নম্বর লেকচারে পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা টাইপ 1 নিউটনের সূত্র থেকে আমরা 7 নম্বর প্রবলেম সলভ করব আজকে। 7 নম্বর প্রবলেমে যেটা আসছে আইইউটি 1920 প্রশ্নে বলা আছে যে at time t is equal 0 second a particle start moving along the x-axis if the kinetic energy increases uniformly with time t, the net force acting on it must be proportional to। অর্থাৎ সময় 0 সেকেন্ড থেকে মানে t যখন 0 সেকেন্ড সময়ের একটি কণা x অক্ষ বরাবর চলতে শুরু করে। অর্থাৎ t ইকুয়াল 0 সেকেন্ডের একটি কণা x অক্ষ বরাবর চলতে শুরু করে। তাহলে আমরা যদি x অক্ষ চিন্তা করি, x অক্ষ বিবেচনা করি, তাহলে আমরা ধরি x অক্ষ এটা, y অক্ষ এটা, ঠিক আছে। তো একটা কণা কি t যখন 0 সেকেন্ড তখন x অক্ষ বরাবর চলতে শুরু করে, ধরি কণা এটা চলতে শুরু করে। তো তখন কি বলা হয়েছে যে if the kinetic energy uniformly with the time t মানে if the kinetic energy increase uniformly time t মানে সময়ের সাথে গতিশক্তি সমানভাবে বাড়তে থাকে। এরপরে বলছে যা নেট ফোর্স অ্যাক্টিং অন ইট মাস্ট বি প্রপোর্শনাল টু। তাহলে এই অ্যাক্টিং ফোর্সটা সময়ের সাথে কিরকম মানে সমানুপাতিক হারে কিরকম হবে, মানে সমানুপাতিক ভাবে আমরা সময়ের সাথে কিরকম সম্পর্ক লিখব টোটাল ফোর্সকে। তো আমাদের এখানে যে বিষয়টা ধরতে হবে যে সময়ের সাথে যদি আমি নেট ফোর্সকে বা টোটাল যে বল এটাকে যদি সম্পর্কে আনতে চাই সমানুপাতিক সম্পর্কে, তাহলে আমাদের যে লাইনটা সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইফ দ্য কাইনেটিক এনার্জি ইনক্রিসেস ইউনিফর্মলি উইথ টাইম টি, অর্থাৎ সময়ের সাথে সমানভাবে গতিশক্তি বাড়তে থাকে। তাহলে আমরা এই সম্পর্ক থেকে লিখতে পারি যে হাফ, আচ্ছা আগে ই কে সমানুপাতিক টি, কারণ সময়ের সাথে ইউনিফর্মলি মানে কি সমানভাবে, তাহলে হাফ এম ভি স্কয়ার সমানুপাতিক টি। তো এইখান থেকে আমরা হাফ এম তো ধ্রুবক, এজন্য আমরা হাফ এম কে যদি কনসিডার না করি তাহলে ভি স্কয়ার সমানুপাতিক টি। তো এরপরে ভি কে রাখে আমরা কি করব রুট টি। তো যদি আমরা বেগকে একবার ডিফারেন্সিয়েশন করি বা অন্তরীকরণ করি তাহলে ত্বরণ পাবো। তো ত্বরণ পাওয়ার জন্য কি করব, একবার অন্তরীকরণ করব কার সাপেক্ষে, অবশ্যই টি এর সাপেক্ষে। তাহলে ডি ডিটি অফ ভি সমানুপাতিক ডি ডিটি অফ রুট টি। এখান থেকে আমরা লিখব এ সমানুপাতিক রুট টিকে করলে কি পাবো 1/2 রুট টি। তো এখন আমরা কি জানি এফ ইজ ইকুয়াল এম এ। তো আমরা যদি এ দ্বারা গুণ করি, যদি এ কে এম দ্বারা গুণ করি তাহলে কি পাবো বল। তাহলে উভয় পক্ষে যদি আমরা এম দ্বারা গুণ করি তাহলে কি বল পাবো। তো এম তো ধ্রুবক, তো গুণ করলেও কোনো সমস্যা নাই, এম 2 রুট টি। তো আমরা এখানে লিখতে পারি এফ সমানুপাতিক m/2 রুট টি। তো এরপরে এফ সমানুপাতিক 1/√t
আমরা লিখতে পারি, কারণ m বাই 2 এটা তো ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে সম্পর্ক কি? f সমানুপাতিক 1/√t। তাহলে অ্যান্সার কি? দুঃখিত, m ব্যস্তানুপাতিক √t, বা f সমানুপাতিক 1/√t, হ্যাঁ বলা যাবে। তাহলে অ্যান্সার এ। আমরা যে নিউটনের সূত্র থেকে যতগুলা ম্যাথ দেখলাম এ পর্যন্ত, 7 নাম্বার লেকচার পর্যন্ত, সব প্রশ্নই কিন্তু কনসেপ্ট, অর্থাৎ কোনো ম্যাথ দিয়ে আসে নাই, মানে মান দিয়ে আসে নাই, শুধু প্রমাণ টাইপের। তো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তো অ্যান্সার এ। তো পরবর্তী ক্লাসের জন্য সবাইকে স্বাগতম। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।